ঠিক থাকতে হবে, সে যেন বুঝে না ফেলে যে তুই সব দাম দিতে রাজি আছিস। এরপর হুজুরের সাথে সাক্ষাৎ করে আমি যখন বাসার দিকে যাচ্ছি, তখন আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন আমার ঘাড়ের উপরে হাত রেখে ফিস ফিস করে বলছে, মরবি, সব মরবি, কিচ্ছু করতে পারবে না তোদের এই হুজুর। আমি এবার প্রচন্ড রকম ভয় পেয়ে যাই এবং আমি দৌড়ে বাসার দিকে চলে যাই। অর্থাৎ পথে এই কাহিনীটা ঘটে। পথে হুজুরের বাসার থেকে যখন তিনি ফিরে যাচ্ছিলেন, তখন তিনি আবার এমনটা অনুভব করলেন যে কেউ তার কাঁধে হাত রেখেছে এবং তখন কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলছে যে মরবি, তোরা সব মরবি। এরপরে তিনি দৌড়ে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে আমি বাসার সবাইকে এই ঘটনাটা একেবারে সম্পূর্ণ বলি, কারণ তখন আমার খুব অসহায় লাগছিল নিজেকে। প্রথমে কেউ আমার কথা বিশ্বাস করতে না চাইলেও আমার দাদির কথায় আমার বাবা আমার কথাটা একটু বিশ্বাস করেন এবং আমাকে বলেন যে ঠিক আছে, তোর সঙ্গে আমি পরশুদিন ওই হুজুরের কাছে যাব। তো আমি হুজুরের কথা মতন 5 কেজি মিষ্টি আর 1 জোড়া মোরগ একদমে কিনলাম। পরশুদিন আমি আর আমার বাবা আমরা 2 জন মিলে হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেলাম হাদিয়া সাথে নিয়ে। কিন্তু গিয়ে একদম অবাক হয়ে গেলাম। সেদিন এত লোক দেখলাম, কিন্তু আজ হুজুরের ঘরে একটি লোকও নেই, আমি আর বাবা ছাড়া। আমি হুজুরকে কৌতূহলী বসে প্রশ্ন করলাম যে হুজুর, আজ আপনার ঘর এত ফাঁকা কেন? হুজুর বললেন যে শনিবার এবং মঙ্গলবার আমি রোগী দেখি না, আজ তোর সমস্যার সমাধান করবো, এই জন্যই তোকে আজ ডাক দিলাম। এরপর আমার বাবা হুজুরকে প্রশ্ন করলেন যে আপনি এসব কি শুরু করেছেন আমার ছেলের সাথে? এরপর হুজুর আমার বাবার নাম ধরে ডাকলেন এবং আশ্চর্যজনক ব্যাপার, হুজুর আমার বাবার নাম জানলো কি করে? এরপরে বাবা চুপ করে বসলেন, কারণ তিনিও ভয় পেয়ে গেছেন। এরপর হঠাৎ করে কোত্থেকে যেন 2 জন লোক এসে হুজুরের সাথে দাঁড়ালো। বাবা জিজ্ঞাসা করলেন যে এরা কারা? হুজুর বলল, আজকে এই 2 জন আমাকে সাহায্য করবে। এরপর হুজুর আমার কাছে সেই হাদিয়া এবং সেই জিনিসগুলো দুটো চায়, অর্থাৎ মিষ্টি এবং মোরগ 1 জোড়া। এরপর যথারীতি হুজুর রুমের সব লাইট অফ করে দেয় এবং ঘরের 4 কোণে 4টা মোমবাতি জ্বালায় এবং গোল করে বৃত্তের মতো করে আমাকে বসতে বলেন। হুজুর ওই 2 সঙ্গীকে অন্য রুম থেকে কি যেন আনতে বলেন। আমি স্পষ্ট দেখতে পেলাম তাদের হাত কালো কুচকুচে, 1 বোতল তেল আছে তাদের হাতে। হুজুর সেই তেলের মধ্যে 5 মিনিট কি যেন দোয়া মন্ত্র পড়ে ফু দিলেন এবং আমার সামনে আগুন জ্বালালেন। এরপর হুজুর আমার কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরলেন। এরপর আমার আর কোনো কিছু মনে নেই। বাকিটা আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। তো বাবার